হ্যালো বন্ধুরা, সোনার সাথে রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি আবার অনেক দিন পর একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আজ আমি ডিনারের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ একটি পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজারে ভালোই মটর পাওয়া যাচ্ছে, ওই জন্য আজ আমি পনির দিয়ে মটর পনিরের রেসিপিটি শেয়ার করছি। মটর পনির এই রেসিপিটি ডিনারের জন্য রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে। তো শুরু করছি, আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছ। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন পনির। পনিরটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপর প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল একটু গরম হলে পনিরগুলো আমি আস্তে আস্তে একটু লালচে করে ভেজে নিয়েছি। পনিরগুলো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একসাথে সবগুলো ভাজতে গেলে ভেঙে যেতে পারে, তাই আমি অর্ধেক অর্ধেক করে পনিরগুলো লাল করে ভেজে নেব। এরকম লাল হলেই নামিয়ে নিতে হবে। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এরপরে প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন, 1 টুকরো আদা আর একটা গোটা টমেটো। এগুলো সব আমি ভালো করে ভেজে নেব। এরপর এগুলো একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো একটু চালমগজ। 1 টেবিল চামচ মতন চালমগজ আমি দিয়েছি, আর দিয়ে দিলাম একটু নুন। সবগুলো এবার আমি অল্প জল দিয়ে সেদ্ধ হতে দেব। তারপর আমি এটা একটু নামিয়ে ঠান্ডা করে পেস্ট হতে দেব। এইটাই আমার মটর পনিরের গ্রেভিটা তৈরি হবে। সব আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এরপর প্যানটা আবার আমি গরম বসিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু তেল আর একটু ঘি। ঘি আর তেল একটু গরম হলে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব এগুলো মশলাগুলো একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কম আঁচে এটা করতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে, এতে কালারটা খুব ভালো আসে। এরপর আমি যে গ্রেভির জন্য পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এবারে আস্তে আস্তে কষিয়ে নেব। স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। এই গ্রেভি থেকে তেল ছেড়ে আসলেই তার মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি হাফ ব্লাঞ্চ করে নিয়েছিলাম। এরপর মটরশুঁটিগুলোর সাথে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। সবগুলো কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে গ্রেভিটার টেস্টটা খুব ভালো হয়। মোটামুটি কষানো আমার হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি গ্রেভিটাকে ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা আমি গোটাই দিয়ে দিলাম। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এরপর পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে রান্না হতে দেবো। মিডিয়াম আঁচে আমি এই সময় রেখে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে গ্রেভিটা ঘন হয়ে গেলে ঢাকনাটা আমি তুলে নেব। গ্রেভি আমার ঘন হয়ে গেছে। এরপরে ওপর থেকে একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিচ্ছি, এতে গ্রেভির গন্ধটা খুব ভালো আসে। এরপরে লাস্টে
একটু বাটার দিয়ে আমি গ্যাস অফ করে দেবো। রেসিপিটি আমি রাতে ডিনারের জন্য মেনলি তৈরি করেছিলাম। তোমরা ডিনারে অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দেখতে পারো। রুটি বা পরোটার সাথে রেসিপিটি খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টে জানিও, এবং অন্যান্য সকল রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর এই রেসিপিটি পুরো দেখার জন্য। টাটা।